নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি বানাবো ডিম ভাজার কারি। ডিম ভাজার কারি করতে গেলে আমাকে তো ডিম নিতেই হবে। তার আগে আমি কি করব, কড়াইয়ে একটু তেল যখন গরম হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। ভেজে আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। একটু ভালো করেই ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো হবে। আলুগুলো তুলে নেবার পর সেই তেলের মধ্যে আমি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। যখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচো। আর টমেটো কুচোর সঙ্গে কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি টমেটো কুচো দিয়ে দিয়েছি, এর সঙ্গে একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এবার আদা বাটা, যে রসুন বাটা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ, সবগুলো দিয়ে খুব ভালো করে কষে নেব। নিয়ে আমি যে ভাজা আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে ভালো করে কষে আর জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে তেল যেই গরম হয়ে গেছে ডিমটাকে ফাটিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন ছড়িয়ে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে লক্ষ্য করতে হবে যাতে এই ডিমের কুসুমটা যেন ফেটে না যায়, তাহলে কিন্তু খাওয়ার সময় সেই মজাটা পাবেন না। তো এইভাবেই আমি একটা একটা করে ডিম ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমার ঝোলটাও বোধহয় ফুটে গেছে, দেখে নিয়ে একবার দেখুন। ঝোলটা ফুটে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আর ঝোলটাও খুব ভালো রেডি হয়ে গেছে। এর ওপরে আমি ভাজা ডিমগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে এর মধ্যে একটু ওপর থেকে ঝোল দিয়ে দেবো, মানে কড়া থেকে নিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো যাতে এর মধ্যে গ্রেভিটা ঢুকে যায় এবং খেতে টেস্ট হয়। দিয়ে আমি কিন্তু 2 মিনিট থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, আর বেশি ফোটাবো না। তারপর এটা হয়ে গেলে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমার রেডি ডিম ভাজার কারি। এটা বাড়িতে অবশ্যই করে দেখবেন, বাচ্চারা খুব ভালোবাসে, কারণ ওদের মতো ছোট ছোট গোল গোল লুচির মতো হয়। আর ভেতরে যে কুসুমটা হয় না, সেটা পুরো সেদ্ধ ডিমের মতো, খেতেও খুব টেস্টি। অবশ্যই বাড়িতে একবার করবেন, করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পারলে একটা কমেন্ট রেখে যাবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।